ফারিয়ার কথা বলবো। ওর সাথে যা হয়েছে সেটা এত অন্যায় হয়েছে, কারণ ও একটা বাচ্চা মেয়ে, ওর বয়সও তেমন না, ওর সারাটা জীবন পড়ে আছে। আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করছিলেন আমাদের এক্স প্রাইম মিনিস্টারের কাছ থেকে, সো এটা তো আপনি নিজেও বলছেন যে আপনি ক্লোজ ছিলেন, তাদের সাথে কাজ করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা কাজ করেছেন ওই টাইমটাতে তাদের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বা বিভিন্ন ধরনের মামলার শিকার হচ্ছেন। সো এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো ভীষণ অন্যায়, এটা ভীষণ অন্যায়। আমি এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি। একজন শিল্পী স্বাধীন, সে তার ক্যারিয়ারে যে চরিত্র তাকে আকর্ষিত করবে সেই চরিত্রেই সে অভিনয় করার জন্য স্বাধীনতা তার আছে। তার কোনো বাইন্ডিংস থাকতে পারবে না যে এই চরিত্রে অভিনয় করেছে বলে তাকে আমার এখন হেয় করতে হবে কিংবা হ্যারাস করতে হবে। সো যদি রাষ্ট্র এটা করে থাকে তাহলে এটা রাষ্ট্রের ব্যর্থতা, যে কোনো অভিনয় শিল্পী তার কোনো চরিত্র করার জন্য তাকে হেয় করেছে, তাহলে রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে। এবং যার যার জায়গা থেকে যেইভাবে আসলে, স্পেশালি আমি ফারিয়ার কথা বলবো, ওর সাথে যা হয়েছে সেটা এত অন্যায় হয়েছে, কারণ ও একটা বাচ্চা মেয়ে, ওর বয়সও তেমন না, ওর সারাটা জীবন পড়ে আছে। ওর মেন্টাল হেলথ, ওর সোশ্যাল স্ট্যাটাস সব কিছু মিলে ওর উপর দিয়ে যা গেল, মানে এইটার দায় রাষ্ট্রকে নিতে হবে, এই ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে আসলে। বিকজ এটার মানে আমি নিজে দেখেছি যে ও কীভাবে সাফার করছে। সো এটা খুবই অন্যায়, এটা করার কোনো রাইট নাই। সো আপনার কি মনে হয় যে শিল্পীদের রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত নাকি না? অবশ্যই উচিত। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিকভাবে সচেতন থাকা উচিত। তার কিন্তু সচেতন হতে হবে, তাহলেই দেশটা আসলে এগিয়ে যাবে। এবং যদি কারো মনে হয় যে সে কোনো দলকে সাপোর্ট করবে, ডেফিনেটলি সে সাপোর্ট করবে। মানে আমি যদি কোনো দলকে সাপোর্ট করি, এটা তো ক্রাইম না, এটা তো আর ক্রাইম না। এখন সেই দল কি করেছে, সেই অন্যায়ের দায়ভার হয়তো কিছুটা এসে পড়বে, কিন্তু আমি কাউকে সাপোর্ট করলে এটা তো আর ক্রাইম না। অবশ্যই।